আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না। কি চাই না? নারী প্রধান চাই না। একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কেন? কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়া প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নম্বর দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? শরিয়া আইন। এই জন্য আপনাদের একটা কাজ আছে, করবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন শরিয়া আইন চায় না তারা, চায় না তারা, কোনো না কোনো কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন শরিয়া আইন চায় না তারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলে যাবে। এজন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। দেখেন, আমরা বর্তমান সারা পৃথিবীর যে মুসলমানরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা, আমাদেরও সবার মনের একটা লালিত স্বপ্ন, আশা, তামান্না যে আমাদের এই দেশেও যদি ইসলামী হুকুমত চালু হতো আর এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সহ সকল ব্যবস্থাপনা যদি শরিয়া আইন মোতাবেক হতো, এটা আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না, সকল মুসলমানের একটা লালিত স্বপ্ন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগের শান্তি শৃঙ্খলা, তাদের যুগে মুসলমানদের যে গৌরবময় ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদেরও মন চায়। এখন মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয়? এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে 9টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না, এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত। আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত 9টি করণীয়। 1 নম্বর করণীয়, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নম্বর করণীয়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 3 নম্বর করণীয়, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 4 নম্বর করণীয়, আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা মহব্বত বাড়ানো। 5 নম্বর করণীয়, দুনিয়ার বিলাসিতা বিসর্জন দিতে হবে। দুনিয়া কামাই করব, তবে আখেরাত সামনে রেখে। 6 নম্বর করণীয়, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর করণীয়,
একজন যোগ্য আদর্শ নেতা আমরা যেন আমাদের দেশে বসাতে পারি, এই চেষ্টা করা। 8 নম্বর করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো। 9 নম্বর করণীয়, শত্রুকে শত্রু মনে করা, তাকে বন্ধু মনে না করা। এই 9 করণীয়। 1 নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 9 কাজের দ্বিতীয় কাজ, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এই যে মাহফিলে আপনারা যারা সহযোগিতা করেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মসজিদ মাদ্রাসায় যে সহযোগিতা করেন, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। ত্রাণ দিলেন ফেনীতে, শেরপুর, নেত্রকোনা, এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। সহযোগিতার শ্রেষ্ঠ খাত, জিহাদের ময়দানে যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যারা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন, এটা আল্লাহর শ্রেষ্ঠ একটা খাতে আপনি সহযোগিতা পাঠিয়েছেন। যারা ফিলিস্তিন মাজলুমদেরকে, মুজাহিদদেরকে সহায়তা পাঠিয়েছেন, এটা শ্রেষ্ঠ একটা খাতে আপনি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো, আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহর ওয়াদা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। খাতা কলম নিয়ে বসলে সুন্দর হইতো। কয় কাজ? 9 কাজ। 1 নাম্বার, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নম্বর, বলেন আমার সাথে, ভাতৃপ্রেম। বলেন ভাতৃপ্রেম। ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, এই সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, কাজে কর্মে নাই নাই। কাজে কর্মে কি হয়? মুসলমান মুসলমান, ভাই ভাই, আসল জায়গায় নাই নাই, এরকম যেন না হয়। ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমার সাথে একটু বলেন, বলেন আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, মনের অমিল যেন না থাকে। মতভেদ হতে পারে, বিভেদ যেন না হয়। মতভেদ হতে পারে, মনোভেদ যেন না হয়। মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি, আপনি আরেকজনকে পছন্দ করেন। একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, আর একজন বলছে পড়া লাগবে না। তাদের 2 জনের মাঝে একটা বহস হয়েছে। তো মাশাআল্লাহ, বহস হওয়ার পরেও তাদের মাঝে মহব্বত ভালো আছে, সম্পর্ক ভালো আছে। তো আমরা যারা আছি তাদের ভক্ত, ওই 2 জনের ভক্তদের মাঝে এখন 2 দল। এক দল আরেক দলের আমরা সালাম দেই না, এক দল আরেক দলের কি দেই না। শুধু তাই না, বাপ আমিন জোরে বলে, ছেলে আমিন আস্তে বলে। কথার কথা, এখন বাবা ছেলের সাথে খানা খায় না একসাথে, কেন? আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া, 2 জন 2 জনকে দেখতে পারবে। তো এই মুস্তাহাব বিষয়, এটা মতের অমিল, এটা মতের পার্থক্য, এটা মতভেদ বিষয়। কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো? এটা বিভেদ তৈরি কেন করলো? আমিন আস্তে বলা সুন্নাহ। আমাদের এই উপমহাদেশের মধ্যে রসুলের আমিন আস্তে বলার সুন্নাহটা বেশি প্রচলিত। তাই আমিন আস্তে বলাটাই এই অঞ্চলগুলোর মধ্যে বেশি নিরাপদ। এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে, তাকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। সে আমার ভাই না, এটাও বলা যাবে না, সেও আমার ভাই।
তিনি জোরে বলছে সেও আমার ভাই, যিনি আস্তে বলছে তিনিও আমার ভাই, কিন্তু আস্তে আর জোরে নিয়ে দুইজন দুইজনকে দেখতে পারতেছে। তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল, আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল, এটা যেন না হয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলেন মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? সবাই বলেন কি বললেন? এখন আপনারা বলেন যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা? তাহলে মুমিনে মুমিনে কি? তো একজন আরেকজনে দেখতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের ৯১৯৯ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ ওয়া আনফাউহুম লিন্নাস। নবীজি বলেন আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে, ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতা বজায় করা যায়। নবীজি বলেন আল মুমিনু ইয়ালাফ, মুমিন বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়ায় দেয়, ওয়া ইউলাফ, তার সাথে বন্ধুত্ব করা যায়। ইয়ালাফ, নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে, ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায়। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ, নবী বলেন ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যে মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। যেই মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না, নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ আমাদের সকলকে 3 নাম্বার করণীয়টা আরো বেশি জোরদার করার তৌফিক দান করুন। কয় কাজ? 9 কাজ। কয় কাজ? এক, ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে করছি কিনা, কয় আলামত? মাশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহর দ্বীনের সাহায্য করা। 3 নাম্বার আমি আপনি ভাই, আমরা ভাই ভাইয়ের সম্পর্ক জোরদার করা। 4 নাম্বার বলেন পারস্পরিক, বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কি করো? ইতাআত। বলেন কি? আরো জোরে, আরে কন্যা আরো জোরে। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। দেখেন 1 2 3 4, আমরা 4 জনে মিলে একটা দল ছিলাম আগে। এই 4 জনে যখন এক দলে ছিলাম, 4 জনের শক্তি একসাথে ছিল, কম ছিল না বেশি? আজকে সকালে ঝগড়া করে 4 জনে 4 দলে হয়ে গেছে। এখন বলেন শক্তি কি বাড়লো না কমলো? কমলো। ঝগড়া করা যাবে না। এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে, বা মুজাফফরুল মাদ্রাসায় গিয়ে মোতায়েব সাহেব বলে হুজুর আরিফ বিন হাবিব বলল ঝগড়া না করতে, আপনারাই তো আমাদেরকে দূরে সরাইয়া দেন, আপনারা তো আম করে নিতে চান না। হইতে পারে কিভাবে?
কই আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই, এরকম কথার কথা বলতে পারে কেউ, তা আপনারা তো এরকম বলতে পারেন। এই কথাটা মনে রাখবেন। বলেন ইতাআত, আনুগত্য তিন ধরনের: আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। এক, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। দুই, রসুলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্তভাবে করতে হবে। তিন, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। কি বললাম? বলেন আল্লাহর ইতাআত, বলেন নিঃশর্তভাবে করতে হবে। রসুলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। দায়িত্বশীলের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না। মৌলিক তিনটা নীতিমালা মনে রাখবেন। বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব, বলেন যতক্ষণ তিনি কোন নাফরমানির হুকুম না করবে। আমি এবার বলি, আপনারা মনে রাখেন, দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক তিনটা নীতিমালা। এক নাম্বার, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে। দুই নাম্বার, তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহওয়ালা হতে হবে, আমানতদার হতে হবে, কোরআন সুন্নাহ সঠিকভাবে মানুষের কাছে বলতে হবে। আল্লাহর হাতে হেদায়েত নাই, মুসা নবী এই করছে সেই করছে, এগুলা বলা যাবে না। এই হলো আপনার কি ঠিক? আসলেই তো ঠিক। তো বললাম দুই নাম্বার, সে যেমনই হোক, এটা দুই নাম্বার নীতিমালা। তিন নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন তো এক নাম্বার নীতিমালা, গুনাহের হুকুম না করা পর্যন্ত তার অনুসরণ করা যাবে। খুব মন দিয়ে শোনেন, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমি দুটা দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্তটা মোটামুটি মনে রেখেন, দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো সবাই মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? তাহলে কথাবার্তা বললেন না, আপোষের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শোনেন। গুনাহের হুকুম না করা পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করা যাবে, এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার এক, সহিহ বুখারীর বর্ণনা ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর ওয়াজিব আমিরের আনুগত্য করা, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ওয়াজিব যতক্ষণ তিনি কোনো নাফরমানির হুকুম না করবে। যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। যদি নাফরমানির হুকুম করা হয় তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। এগুলো প্রথম দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার দুই, এটা মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? দুই নাম্বার দৃষ্টান্ত সহিহ বুখারীর ৪৩৪০ নম্বর হাদিস। ৪৩৪০ নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? ৪৩৪০ নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহর নবী ও সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে এতটুকু? তো জিহাদের ময়দানে গেছে,
যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে, আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? তো সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নার, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? হ্যাঁ সবাই বলেন, কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়, সহিহ বুখারীর 43404340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে, রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে, তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন উদখুলু হা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এদিকে আসো। ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে? আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে, সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন বলে, এই আসলে ঝাঁপ দিমু বলতেছে। কয় কেন? ইন্না ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা মনে হয়, আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনে বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না, এই ঝাঁপ দিমু না, দিমু না। নবী কি এরকম বলতে পারে? এরকম বলতে, তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে? এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরে এখনো রাগ কমে না। কি ঠিক? ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো না, আলেমরা কইলে হইব নাকি, আমি ঠিক। মানে যে কোনো আমির আর কি, যে কোনো আমির। এখন মনে করেন এত বছরও রাগ কমে না। আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না। আমি কি, আমি 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 তো সেরা, আবার আমি কি, এরকম। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুনও নিভে গেছে। ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে, আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে। নবীজি বললেন, সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছ। লাউ দাখালুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা, তারা কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন। নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা। আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল, ও সাহাবীরা, নবী বলছে না আমার আনুগত্য করতে? তারা বলল হ্যাঁ বলছে। তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো। করলেন, আগুন জ্বালাও। জ্বালাইলেন। আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। সাহাবারা পরস্পর বরাবরি করতেছে, আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে? এটা বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। নবীর কানে
এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। কয় করণীয়? নয় করুন। নয় করণীয়। 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। মনে আসেনি? আচ্ছা, আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে, ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক। নবী বলেন, সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার করা। 5 নাম্বার করণীয়, বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। বিলাসিতা বর্জন করা। মানে দুনিয়া কামাই করা যাবে কিন্তু আখেরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরুন শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। ভাই, দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে, কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভোলা যাবে না। দুনিয়া কামাই করব আখেরাত সামনে রেখে, এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই, এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার, বলেন অধিকার বিকার। আদায়ের আদায়ের লড়াই লড়াই অব্যাহত রাখা। অব্যাহত রাখা। মুসলমানদের মুসলমানদের অধিকার আদায়ের আদায়ের লড়াইয়ের নাম, লড়াইয়ের নাম। জোরে, লড়াইয়ের নাম লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। জিহাদ। কি? আর জোরে, জিহাদ। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? পবিত্র জিহাদ। জিহাদ। হ্যাঁ, এই পৃথিবী যদি শান্তি চান, সবার চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে, চূড়ান্ত শান্তি আসবে না। চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থায় আসবে, এটা মনে রাখতে হবে। এই জন্য জিহাদ, এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ আবশ্যক করে নাও, জিহাদ হলো জান্নাতের একটা দরজা। নবীজি বললেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে। জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন। আমিন। এ হলো 6 নম্বর। 7 নম্বর গুরুত্বপূর্ণ কথা, বলেন একজন যোগ্য যোগ্য আদর্শবান আদর্শবান শাসক শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। বলেন এজন্য এজন্য প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ে করার পর প্রথম দোয়া করব, আল্লাহ কিয়ামতের আগে কিয়ামতের আগে বাংলাদেশে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না। কি চাই না? নারী প্রধান চায় না। জিন্দাবাদ জিন্দাবাদ। একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কেন? কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। চায় না। 2 নম্বর দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? শরিয়া এই জন্য আপনাদের একটা কাজ আছে, করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন
শরিয়া আইন চায় না তারা, চায় না তারা, কোনো না কোনো কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলে যাবে। এজন্য শরিয়া আইন চায় না কারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নম্বর দোয়া করবেন। 1 নম্বর দোয়া নারী প্রধান আর চাই না, 2 নম্বর দোয়া শরিয়া আইন চাই, 3 নম্বর দোয়া বলেন আল্লাহ আল্লাহ এমন একজন শাসক দেন, এমন একজন শাসক দেন, যেই শাসক যে শাসক মৌলিক 4টি কাজ করবে, মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অসৎ কাজের নিষেধ। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নম্বর দোয়াটা করতে পারবেন নি? ইনশাআল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? যাকাত প্রতিষ্ঠিত। আমাদের বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, ফকির আর ফকির হয়, যাকাতে যাকাতে ফকির ধনী হয়। ফকির ধনী হয়, বলেন তো, সুদে ফকির, ফকির হয়, যাকাতে ফকির। ধনী হয়। এজন্য 2 নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, 1 বছর পরে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে, ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। কারা? বলেন কারা? আফগানিস্তান। 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। কলিজাটা ছিঁড়া মনে চাই বুঝাই আরো কিছু, কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এই হলো আপনার 7 নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাহ নামাজ কায়েম করা, আতাউজ যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে। 8 নাম্বার করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয়, বলেন শত্রুকে শত্রুকে শত্রু মনে করতে হবে, শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বন্ধু মনে করার কোনো সুযোগ নেই। বলেন আমরা বারবার ভুল করব না। বলেন আমরা বারবার ভুল করব না। এক শত্রু ছেড়ে এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না। ঝর্ণার নিচে দাঁড়াবো না। হ্যাঁ, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? কয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা থাক, মাশাল্লাহ মাশাল্লাহ, নাকি? হ্যাঁ, ঝর্ণার নিচে কেন ভাই আপনি? ঝর্ণার নিচে হুজুর আর বললেন না, বাইরে বৃষ্টি, ওই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা। আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায়, ইনশাল্লাহ আমরাও আফগানিস্তানের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।